বাড়িতে ঘটে গেছে একটা বড়সড় রহস্য, সেই রহস্যের কিনারা আমরা কেউ করতে পারলাম না। পুরো ব্যাপারটাই গেল মাথার ওপর দিয়ে, মাথায় ঢুকলোই না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা। আজকে আমার রুটিনটা কিন্তু সেই মা যখন আয়ারল্যান্ডে গেছিলো ওই রকম। আজকে আমি 10টায় বেরোবো 9:30টার জায়গায়, আর ঝনককে আগে স্কুলে ড্রপ করে আমি স্কুলে নামবো, আবার যখন ছুটি হবে ঝনককে নিয়ে একবারে বাড়ি চলে আসবো। বিকেলবেলা যখন পড়তে যাওয়ার ব্যাপার আছে তখন রাকেশ নিয়ে যাবে, তার কারণ আজকে বাড়িতে মা নেই, মা একটু দিদার কাছে গেছে ওই জন্যই। আর ও তো ওখানে গিয়ে খুব বায়না করতে থাকে, একা ট্যাকেল করা খুব ঝামেলাই হয়ে যায়। তাই জন্য ভাবলাম এখান থেকেই সব কাজকর্ম সেরে নিয়ে যাব। আর মনে করে কালকে রাকেশকে দিয়ে ওর ড্রেসগুলো আনিয়ে রেখেছি, এখানে ড্রেস ব্যাগপত্র সব আনিয়ে রেখেছি, যাতে আজকে এখান থেকে স্কুলে যেতে কোনো রকম প্রবলেম না হয়। মানে মাথায় কত কিছু রেখে যে করতে হয় কাজ, তাও তো ভুলে গেছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কলা নেই, কলা শেষ। এবার ওকে কী করে খাওয়াবো? দুধ রুটি এমনি এমনি খেতে পারবে না। দেখা যাক কী করি এখন। চলো আজকে দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কী করি। কলা নেই তো কি হয়েছে, আজকে ভাবলাম আপেল দিয়ে কলার কাজ চালাবো, কিন্তু আপেল দিয়ে কলার কাজ চালানোটা একটু চাপের। তাই জন্য একটা বুদ্ধি বাতলালাম, দাঁড়াও দেখা যাক কি করা যায়। ঝনক তো আবার কামড়ে কামড়ে আপেল খেতে গেলে সারাটা দিন কাবার করে দেয়। তাই জন্য আজকে বাধ্য হয়ে আপেলটাকে সেদ্ধই করতে হবে, কিচ্ছু করার নেই। তবে রুটির সাথে আপেল সেদ্ধ খাওয়ানো মোটেই যাবে না, তাই জন্য প্ল্যান করলাম আজকে আপেলটাকে সেদ্ধ করি আর সেরেলাক দিয়ে খাইয়ে দেবো। ঝনক যখন ছোট ছিল তখন সেরেলাকের সাথে নানা রকম মিশিয়ে মিশিয়ে খাওয়াতাম। আজকে কলার অভাবে তাই করতে হবে আরেকবার। তোমরা আপেল কিভাবে সেদ্ধ করো? আমি তো এইভাবে সেদ্ধ করি। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এভাবে আপেল সেদ্ধ করলে খুব সুবিধা হয়, আর আপেলের গুণাগুণ আপেলের ভেতরেই থাকে। বাটির মধ্যে আপেলগুলো নিয়ে নিলাম, আর কুকারের মধ্যে তলায় জল দিয়ে দেবো। এমনভাবে জল দিতে হবে যাতে জলটা সিটি পড়ার সময় বাটির মধ্যে উঠে না যায়। আসলে আপেলটা সেদ্ধ করার পর যদি আপেলের জলটা ফেলেই দেওয়া হয় তাহলে সেই আপেল খাইয়ে কী লাভ? তাই জন্য আমি সবসময় এভাবেই সেদ্ধ করি। একটা বাটির মধ্যে আপেলটা রাখি আর কুকারের মধ্যে জল দিই, বাটিটাকে কুকারের ওপর বসিয়ে দিই, তাতে জল একদমই বাটিটার ওপর ওঠে না। আমার একদিকের চিন্তা তো মিটলো, এবার দেখছি আরেকটা বড়সড় ভুল করে ফেলেছি। এই 2-3 দিন ছুটি ছিল, জনককে হোমওয়ার্ক করাতেই ভুলে গেছি। সেদিনকে পড়তে বসিয়েছিলাম, নিজের মতো লিখিয়েছি। হোমওয়ার্কগুলো যে করাবো স্কুলের ভুলেই গেছি। এখন আমার টাইম নেই। রাকেশ ঘুম থেকে উঠলে রাকেশকে বলে একটা মুখঝামটা তো শুনবো ঠিকই, কিন্তু আজকে একটু হলেও সুবিধা হবে, কেননা রাকেশ তো আমাকে অন্যদিন চাকদায় দিয়ে তারপর ট্রেন ধরে, আজকে আমাকে নিয়ে যেতে হবে না, আমি আমার মতো চলে যাবো টোটোতে বা ভ্যানে। তাই জন্য একটু টাইম থাকবে, ওই টাইমে হয়ে যাবে। দেখা যাক, রাকেশ উঠুক ঘুম থেকে, রাকেশকে একটু রিকোয়েস্ট করবো ও যাতে হোমওয়ার্কগুলো করিয়ে দেয়। ঝনককে আমি এখন নর্মালি অ্যাকোয়াগার্ডের জলই দিই, ফোটানো জল এখন খুব একটা দিতে হয় না। কিন্তু ফোটানো জল আমাকে সবসময়ই রেডি রাখতে হয়, কেননা উনি তো আবার রাত্রিবেলা ঘুমের মধ্যে দুধ খান, আর দুধটা আমি সবসময় ওকে ফোটানো জল দিয়েই দিই, মানে একটু ইসতোষ্ণ জলেই দিই। তাই জন্যই এখন একটু জল ফুটিয়ে রাখছি। এত বড় হয়ে গেছে, মানে 4 বছর হতে চললেও এখনও পর্যন্ত রাত্রিবেলায় দুধের নেশা। কবে যে কাটবে ভগবানই জানে। ঝনকের স্কুলের জন্য তোড়জোড় শুরু করলাম। ওর ব্যাগটা আগে গুছিয়ে দিই। এই স্টিলের বোতলটা কেনার পর থেকে কিন্তু একটা জিনিস আমার খুব ভালো হয়েছে, বোতলে একদম গন্ধ হচ্ছে না। এবারে জলটা গুছিয়ে টিফিনটা গুছিয়ে ওর ব্যাগটা পুরোপুরি কমপ্লিট করে দিই গোছানোটা। আজ কিন্তু আর টিফিন বানানোর সময় বা ইচ্ছে কোনোটাই নেই, আজ তাই রেডিমেড টিফিন। ঝনক যে কবে একটু বড় হবে, নিজের জিনিসগুলো নিজে গোছাতে শিখবে, নিজের কাজগুলো নিজে করতে শিখবে, আমি তখন একটু রিলিফ পাবো। চেরিবেরি যখন খুব কান্নাকাটি করে তখন আমি রুমকে বলি, এই দিনগুলো আমিও কাটিয়েছি। যখন বাচ্চারা কথা বলতে শেখে না তখন মাদের হয় সবচেয়ে বেশি বিপদ, বুঝতে পারে না তো কী জন্য কাঁদছে, কিন্তু যখন কথা বলতে শিখে যায় তখন অসুবিধাগুলো আস্তে আস্তে কমে। ঝনকের এখন সেই স্টেজটা পেরিয়ে এসেছি, তবে এই যে সব কাজ করে দিতে হয় ওকে, এই স্টেজটা যে কবে কাটবে কে জানে। যখন এই স্টেজটা কেটে গিয়ে বড় হয়ে যাবে তখন হয়তো এটাই মনে হবে যখন ছোট ছিল তখনই ভালো ছিল। আজ তো বাড়ি থেকেই সোজা ঝনককে স্কুলে নিয়ে যাব, ওই জন্য ঝনকের ফলের রসটাও করে নিয়ে যেতে হবে। তাই ফলগুলো এখন থেকেই একেবারে রেডি করে রাখছি, যেগুলো যেগুলো কাটবো, মানে বেছে রাখছি। পরের কাজটা একটু এগিয়ে রাখলাম। এত তাড়াহুড়োর মধ্যেও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কী কী পার্সেল এসেছে। আনবক্সিং তো করবোই, আর আনবক্সিং করার সময় আমি সবসময় ভিডিও করি, তাই জন্য তোমাদের সাথে শেয়ারও করে দিই। কম পয়সার পুষ্টিকর জিনিস খুঁজতে থাকি সবসময়। এই যে এই 2টো সিরাম কিনে নিয়েছি, বাই 1 গেট 1 ছিল তাই জন্য। আর পার্পেল থেকে অর্ডার করেছিলাম গুড ভাইবসের, নাম খুব শুনি, সেই গুড ভাইবসেরই 2টো প্রোডাক্ট, একটা হলো নাইট ক্রিম আর একটা হলো ফেস ওয়াশ। দেখো এই হলো রাকেশের কাণ্ড। মানে ছেলে আর মেয়েদের মধ্যে এইটাই পার্থক্য থাকে। আমরা যখন কোনো একটা পার্সেল আসে দেখার জন্য একেবারে মানে কখন দেখবো এরকম একটা ভাব আমাদের তৈরি হয়, কিন্তু ছেলেদের কোনো ব্যাপার নেই। ওই যে মিশোতে বললাম না ফার্স্ট সানডে একটা সেল থাকে, সেই সেল থেকে আমি যখন জামা কাপড় কিনেছিলাম ও কিনেছিল,
এই পার্সেলটা আজ থেকে প্রায় 15 দিন আগের থেকে এসে, 15 দিন না হলে ওই 10 দিন আগের থেকে এসে পড়ে আছে। দেখার কোনো ব্যাপারই নেই যে সাইজ ঠিকঠাক আছে কিনা বা কাপড়টা কেমন, এটা তো রিটার্ন হবে না। বাধ্য হয়ে এতদিন পরে থাকতে দেখে আমি আজকে খুলতে বসলাম। বার করার পর দেখলাম যা ভেবেছিলাম ঠিক তাই। প্যারাশুট কাপড়গুলো যেমন হয় সিল্কি সিল্কি টাইপের, জল লাগলে শুকিয়ে যায় খুব সহজে, ওই রকম কাপড়টা। আর কি যে বাজে কোয়ালিটিতে, পরলে গরমে একেবারে অস্থির হয়ে যাবে। দেখা যাক কি করবে ও ঘুম থেকে উঠুক। এ না হচ্ছে সকাল সকাল কি নিয়ে এসেছি দেখো। কি কিসের? ঝনককে হোমওয়ার্ক করাতে হবে, কালকে হয়নি। এই ঝনক, ঝনক, ঝনক বুড়ো, এই যে অনেক ঘুমিয়ে উঠে পারলো। ওট 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 ওট, শোন দেখ না কি নিয়ে এসেছি, দেখ। কি এনেছি? হ্যাঁ, কি নিয়ে এসেছি তোমার জন্য? কি এনেছি বলো? হ্যাঁ, সেদিন থেকে পড়ে আছে সিনেমার চশমা। সিনেমার চশমাগুলো পড়েছিল, তারপর থেকে পড়ে আছে সিনেমার চশমা। কি এনেছি তোমার জন্য? হ্যাঁ, কি এনেছি? সত্যি সত্যি সারপ্রাইজই বটে। আজকে সকাল সকাল ঘুম থেকে তোলার সাথে সাথে হোমওয়ার্ক দিয়ে এরকম বসিয়ে দেবো, ঝনক একদমই ভাবতে পারিনি। দেখো না অবস্থাটা এবার। ঝনকের সারপ্রাইজের আশায় একেবারে জল ঢেলে দিলাম আমি। জামাটা এখন ওকে দেবো, দাঁড়াও। অর্ডার করে কোনো কিছু নিশ্চিন্তেভাবে বসে থাকা বের করছি, দাঁড়াও। আচ্ছা, তুমি যে মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছিলে, সেটা যে এসেছে ঠিকঠাক আছে কিনা দেখেছিলে? দেখো এটা কি অবস্থা, এটা এখন রিটার্ন হবে না। দেখো, লোকে তো একটা কিছু এলে সাথে সাথে দেখে আগে সেটাকে বোঝে যে ঠিক আছে কিনা, নাহলে রিটার্ন করে। আমার কিন্তু যেগুলো অর্ডার করেছে তার থেকে একটা রিটার্ন করেছি, একটা রেখেছি। ছেঁড়া দেখো এখন রিটার্ন হয় কিনা এতদিন পর। সে কবে নিয়েছো অবস্থা আমার বাড়িতে, কবের থেকে এটা এসে পড়ে আছে। আমি ভাবছি এই বুঝি খুলবে, এই বুঝি খুলবে, দেখছে কিন্তু ঘরে আছে, ওটা জানেও এসছে, যে দেখার কোনো ব্যাপার নেই। যা ভেবেছিলাম হলো তাই, রিটার্নের ডেট পেরিয়ে গেছে। ব্যাস, এবার এটা নিয়ে বোঝো ঠেলা, কি করবে? ঝনক বেচারা আর কি করবে, দেখলো আর কোনো উপায় নেই, লিখতেই হবে। তাই জন্য শেষ পর্যন্ত বসে পড়লো ভালো ছেলের মতো লিখতে, আর ফটাফট লিখে ফেললো কিন্তু বাবার কাছে। তবে আজকে এখানে ঝনকের কোনো রকম দোষ ছিল না, পুরো দোষটাই আমার। আমি ভুলে গেছি ওকে হোমওয়ার্কটা টাইম মতো করাতে। ঝনকের কিন্তু হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেল, ঘুম থেকে ওঠার সাথে সাথে হোমওয়ার্ক কমপ্লিট। স্নান সেরে রান্নাঘরের কাজে খুবই ব্যস্ত ছিলাম, কিন্তু এই ছেলের কাণ্ড দেখে তোমাদের সাথে শেয়ার না করে আর পারলামই না। জোরে করে সাইকেল চালাচ্ছে আর তার সাথে চিৎকার করে জনগণ গান। আমি সিনেমায় গিয়ে করেছিলাম মা। আমরা স্কুলে গিয়েও করবে, সিনেমা দেখতে গিয়েও করেছো, আবার স্কুলে গিয়েও করতে হবে আজকে। সিনেমায় গিয়ে কেন করেছি জানো বলো? মানে করেছি, এই যে এখন করলে। এদিকে রাকেশ হয়ে গেছে একেবারে রেডি, বেরোচ্ছে এখন অফিসের উদ্দেশ্যে। আর আমিও এবার নিজে রেডি হয়ে ঝনককে রেডি করে বেরোবো স্কুলে। আমি বলেছি বেরোনোর সময় ফোন দেখো, ঝগড়ুটের মতো কেমন দেখাচ্ছে, কি করছে ফোনে, আর ঝগড়া করছে সারাদিন, শুধু ঝগড়া আর ঝগড়া। টোটোর ভরসায় থাকলে এই হয়। 10টা 10 বাজে, এখনো এই যে দুকাতে 2 ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি রেডি হয়ে, আসার নাম নেই। কখন আসবে তারপরে যাবো। আর মেঘ করে এসছে এমন, মনে হচ্ছে এক্ষুনি নামবে ঝেপে। প্রত্যেকদিন এই এক জিনিস, বৃষ্টি। আর আজকে একে সাইকেলের নেশায় পেয়েছে, সাইকেল আজকে ছাড়ছেই না। গীতা পিসি অনেক ডাকাডাকির পরে উঠলেন উনি স্কুলে যাবে বলে, পারলে যেন ওইটা চালিয়েই ও স্কুলে চলে যায়। মা ওই কুকুরটার খিদে পেয়েছে। তুমি যাও খেতে দাও, কি তোমার টিফিনটা দিয়ে দাও। না, ওকে কালকে একটা জেমস দেবো। জেমস? জেমস দিবি? হ্যাঁ। কুকুর জেমস খায় না। ডাগো ডগি। ডগি। আমি স্কুলে যাচ্ছি। আমি স্কুলে যাচ্ছি। তুমি যাবে? তুই যাবে? ডগি স্কুলে যাবে আজকে ঝনকের সাথে পড়াশোনা করতে। ডগির পিঠে ব্যাগটা দিয়ে দেবো? হ্যাঁ।
এদের ডগি চলে যাচ্ছে পড়াশোনার নাম শুনে। নিচে দাঁড়িয়ে টোটোর জন্য ওয়েট করছিলাম আর ঝনকের সাথে এভাবে মজা করছিলাম। টাইমটা কাটাতে হবে তো, কি আর করবো বলো। যেখানে 10টায় আসার কথা ছিল সেখানে শেষ পর্যন্ত 10টা 25-এ উনি এসে উপস্থিত হলেন। কতক্ষণ যে আজকে ওয়েট করেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। আর আকাশে কি হারে কালো হয়ে মেঘ করেছে দেখেছো? মনে হচ্ছিল যেন এক্ষুনি ঝেপে নামবে, তবে ঝেপে নামেনি, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তাতে কোনো প্রবলেম হয়নি আমাদের। আজকে দুবারই না টোটোর জন্য খুব ভোগান্তি হলো। যখন স্কুলে গেলাম 10টায় আসার কথা ছিল টোটোর, এসেছে 10টা 25-এ। আর এখন মানে ঝনককে যখন স্কুল থেকে আনতে যাব ওর 1:30টায় ছুটি হয়, 1টা 15-এ আসতে বলেছিলাম, এসেছে 1টা 25-এ। ওই জন্য আজকে আমার বাড়িতে ফিরতে প্রচুর দেরি হয়ে গেছে। 2:15 বাজে, 1:30টায় ছুটি হয়েছে, 2:15-এর সময় বাড়িতে এলাম, 45 মিনিট লাগলো আজকে। প্রচণ্ড ঝামেলা হয়েছে। এতক্ষণে ঢুকলাম বাড়িতে, এবার ঝনককে ফ্রেশ করাবো, নিজে ফ্রেশ হবো, ওকে খাওয়াবো, নিজে খাবো, ওই করতে করতে 3:30। আমি তো খুব টায়ার্ড হয়ে গেছি, কিন্তু এই ছেলেকে দেখো, এর তো সেই সবের কোনো বিন্দুমাত্র লক্ষণই দেখছি না শরীরের মধ্যে। ঢুকেই লেগে পড়েছে খেলনাগুলো নিয়ে খেলতে। আমি আর ঝনক দুজনেই খেয়ে দিয়েছিলাম শটানে ঘুম। আর ঘুম ভাঙার পরে দেখছি অনেক দেরি হয়ে গেছে, প্রায় বেজে গেছে 6:30। তাড়াতাড়ি করে কোনো রকমে উঠলাম, ঝনককেও ঠেলে ঠুলে তুললাম। উঠতে তো চাইছিল না, রেডি করে দিয়েছি। রাকেশ এসে গেছে, এইবারে ও যাবে পড়তে। ঝনকটা কত বড় হয়ে গেছে দেখো তো, একা একা জুতো পরতেও শিখে গেছে। তবে জুতো পরার শুরুতে আগে বলে নেয় কোনটা কোন পায়ে পরবো, সেইটা এখনো বুঝে উঠতে পারেনি। ঝনককে পড়তে দেওয়ার পরে কয়েকটা জিনিস আনতে দিয়েছিলাম, সেইগুলো নিয়েই উনি এখন বাড়ি ফিরলেন। তুমি এত চোর কেন গো? হ্যাঁ, মানে মিষ্টি দেখতে নিজের বাড়িতে নিজের পয়সা দিয়ে কেনা জিনিস খাবো চোর? এটা তো তোমার না, এটা দুজনের। দুজনের কি তিনজনের সেটা জানি না। তুমি কবে কেনা এটা বলো? 4 দিন হয়ে গেছে বয়স। এটা হবে না, হ্যাঁ 4 দিন হয়ে গেছে। এটা কিন্তু আমার খাওনি, তাহলে আমি খেয়ে নেব। এটা কিন্তু হাফ আছে আমার। হ্যাঁ, তোমার হাফ আছে, খাবে তুমি হাফ। খাওনি কেন এতদিন? সামান্য খাওয়া নিয়ে আমরা যা করতে থাকি না, মনে হয় দুজনকে দেখেই জীবনে কোনোদিন খেতে পাইনি। আজকে রাত্রিবেলা সেরকম কিছু রান্না নেই, তাই ভাবলাম একটুখানি রান্না করা যাক। আর রান্না করা মানেই তো আমার পনির রান্না করতে আমার বেশ ভালোও লাগে, খেতেও ভালো লাগে। আর কালকে যে ওই এক টিফিন বক্স ভর্তি ঠাসা ঠাসা পোলাও ছিল, শেষ করতে পারিনি, ওইটা দিয়ে খাওয়ার জন্যই বানাবো। কিন্তু তার আগে আমাকে একটা এখানে বাসন আছে, এগুলো গোছাতে হবে। যত কাজ আছে তার মধ্যে সব থেকে বোরিং কাজ হলো এই দুটো। একটা হলো জামা কাপড় ভাঁজ করে গোছানো, আরেকটা হলো এই বাসনপত্র গোছানো। আজকে রান্না করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আজ যখন সকালে ঘুম ভাঙলো, ফোনটা খুলেই প্রথম দেখলাম যে খবরটা, সেটা দেখে মনটা এত খারাপ হয়ে গেল। আমরা ছোটবেলায় পোগোতে দেখতাম খুব মিস্টার বিন, উনি দেখলাম মারা গেছেন। আর এই খবরটা দেখার পর আমার সত্যি মনটা খুব খারাপ লাগছিল। ছোটবেলায় মিস্টার বিন খুব দেখতাম জানো তো। গতকাল একটা খবরে দেখলাম উনি খুবই অসুস্থ। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম উনি মারা গেছেন। সকাল সকাল খারাপ খবর শুনলে না সারাটা দিনই কেমন মনটা খারাপই লাগে। ভালো আর খারাপ নিয়েই মানুষের জীবন, কখনো যেমন ভালো খবর আসে, কখনো তেমন খারাপ খবর আসে। অনেকদিন পর আজকে সারাটা দিনই প্রায় বাড়িতে, সকাল থেকে বাড়িতে ছিলাম, শুধু স্কুলের টাইমটা একটু স্কুল করে এসেছি। এরকম বাড়িতে থাকলে না অনেক কাজ হয় জানো তো। আমার তো সবসময় এখন এডিটিংয়ের কাজ থাকে। যখন একা থাকি তখন এডিটিংয়ের কাজটা যতটা পারি এগিয়ে রাখি। আর শুধু তাই না, প্রচুর ঘরের কাজ থাকে, সেইগুলোও টুকটুক করে করতে পারি বাড়িতে থাকলে। মানে একা থাকলে আমার কাজের এনার্জি খুব বেড়ে যায়। একটু পনির রান্না করছিলাম নিরামিষভাবে, রাত্রিবেলা পোলাওটা দিয়ে খাবো বলে। কিন্তু আজকে একটা বড় সড়ো বিপদ ঘটলো। কি ঘটলো সেটা তোমাদেরকে বলছি, দাঁড়াও। আমার ঝনকবাবুর তো আবার ডাল ছাড়া একদম চলে না। রাত্রে দুপুরে সবসময় ডাল লাগে, তাই ভাবলাম রান্না করতে করতে ওইদিকে ডাল সেদ্ধটাও বসিয়ে দেওয়া যাক। ঝনক পড়তে গেছে, আর রাকেশ এখন ঝনককে পড়তে দিয়ে এসে একটু বিশ্রাম নিচ্ছে। আর এদিকে আমি আমার কাজগুলো ফটাফট সেরে নিচ্ছি। রান্না করতে আমার বেশ ভালো লাগে, তবে সন্ধ্যের সময় রান্নাঘরে থাকতে মোটেই ভালো লাগে না। সন্ধ্যের সময় না খুব গরম লাগে। সকালে রান্নাঘরে থাকতে ভাল লাগবে না কেন জানি, সকালে রান্না করার পরে স্নান করে নিতে পারবো, কিন্তু সন্ধ্যের সময় রান্না করার পর মোটেই গায়ে জল ঢালতে পারবো না। আর আমার একবারের বেশি 2বার গায়ে জল ঢাললেই লেগে যায় মারাত্মক ঠান্ডা। পনিরটা করছি একেবারেই সিম্পলভাবে, শুধু সবজির মধ্যে দিয়েছি একটু ক্যাপসিকাম, আলু মোটেই দিইনি। আর মশলার মধ্যে দিয়েছি আদা জিরে বাটা, আর তার সাথে একটু টমেটো বাটা। মশলা কষার পরে ঢেলে দিলাম গরম জল, যেটা আমি সবসময় করে থাকি। সব রান্নাই মোটামুটি আমি পারি, শুধু একমাত্র আমি গ্যারান্টি দিতে পারি না আমি বিরিয়ানিটা কোনোদিনও পারবো কিনা। বিরিয়ানি রান্না দেখেই মনে হয় এতটা কঠিন যে আমি তার কোনোদিন ধার কাছ দিয়েই যাইনি। খুব সিম্পলভাবে পনির রান্না আমার কমপ্লিট।
যেহেতু পোলাওয়ের সাথে খাওয়া হবে তাই জন্য আলু টালু কিছুই দিইনি। আর এই দেখো আজকে একেবারে সিম্পলভাবে করেছি, শুধু ইয়ে ছিল বাড়িতে ওই ক্যাপসিকাম দিয়েই করেছি। একটু পরেই যে এইটা ঘটবে সেটা কে জানতো বলো? বাড়িতে ঘটে গেছে একটা বড় সড়ো রহস্য, সেই রহস্যের কিনারা আমরা কেউ করতে পারলাম না। আমি এখানে রান্না করে ঢাকা দিয়ে রেখে গেছিলাম। কেমন করে ঢাকা দিয়ে রেখে গেছিলাম তোমাকে একটু দেখাই। এই যে এখানে স্প্যাচুলাটা ছিল আর তার উপর দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে গেছিলাম, মানে একদম এইটুকু ফাঁকা ছিল। আমি এখন এই ঢাকনা খুলে এসে দেখছি কয়েকটা পনিরের খাবলা খাবলা করে খাওয়া, সাদা সাদা সাদা, মানে বোঝা যাচ্ছে সাদা সাদা যদি পনির না হয় তাহলে বুঝতাম না, ভাঙা ভাঙা টাইপের। রাকেশ এসে সব যা ছিল ওপর থেকে তুলে তুলে সব ফেলে দিয়েছে। ফেলতে এত গায়ে লাগছিল, পুরোটাই বলছিল ফেলে দিতে, আমি ফেলতে দিইনি। এখন ওগুলোকে বাদ দিয়ে ভালো করে এখন এটাকে ফোটাচ্ছি। কিছুতেই বুঝে উঠতে পারলাম না ওটা কে খেয়েছে, কোনো শব্দ নেই। ওইটুকু জায়গা দিয়ে কী ঢুকতে পারে, কী ঢুকে ওরকম খাবলা খাবলা যদি পিঁপড়ে ঢোকে। পিঁপড়ের উপদ্রব বাড়িতে প্রচণ্ড, কেননা আজকে দুপুরবেলা ঝনকের ডিম সেদ্ধ করে এখানে ঢেকে রেখে গেছিলাম। এই ঝুড়িটাতে, এই যে এই অরেঞ্জ ঝুড়িটাতে সাইডে একটু ফুটো আছে, ফুটো দিয়ে পিঁপড়ে ঢুকে তোমরা ভাবতে পারবে না, পুরো মানে ডিমটা কালো হয়ে গেছে। আমি ডিমটাকে ভালো করে জল দিয়ে কচলে ধুয়ে তারপরে খাইয়েছি। পিঁপড়ে হলে পিঁপড়ের খাওয়ার এরকম করে সাধ্য নেই। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, এই রহস্যটা ভেদ করতে পারছি না যে কী খেলো, মানে এতটা করলাম, এটা ফেলে দেওয়া যায় পুরোটা? বাধ্য হয়ে এখন পুরো 15 মিনিট ধরে বসে ফোটাচ্ছি এটাকে, যদি কোনো জার্ম থাকেও যাতে কোনো প্রবলেম না হয়। মানে রান্নাঘরে এখন এত পোকামাকড়ের উপদ্রব হয়েছে বর্ষার পর থেকে, থাকা যাচ্ছে না। যেমন আরশোলা তেমন পিঁপড়ে। রাকেশকে দিয়ে লক্ষণ রেখা নিয়েছি, কালকে ভালো মতো লক্ষণ রেখা দেবো চারিদিকে। আমরা কিন্তু রহস্যের উদ্ঘাটন করতে পারলাম না, আমরা খুবই ভয়ে ভয়ে খাচ্ছি। ও তো পুরো ধরে ফেলে দিতে গেছিল, 10-15 মিনিট তো ফুটিয়েছো, ও পুরো ধরে ফেলে দিতে গেছিল, কিন্তু আমি ফেলতে দিইনি। তোমাকে আমি দেখাচ্ছি একটা জিনিস, পনিরগুলো ঠিক কেমন ছিল এখানে রাখো, রেখে দেখাও পনিরগুলো কেমন। এরকম পনিরগুলো এরকম ছিল, জাস্ট দেখাচ্ছি অতটা ছিল না, এইরকম না, এরকম ছিল, এরকম টাইপের। তাহলে ভাবতে পারছো, আমি বুঝতে পারছি না কিছুতেই। ওই কড়াইয়ের ওইটুকু কোনা ফাঁকা ছিল, এখান থেকে কি ঢুকতে পারে যে অতটা খেতে পারে? এই টাইপের, এই যেরকম সাদা সাদা। এমনকি আমি বাড়িতে ছিলাম, একটা না 6-7টা পিসের সব কটা ধরে ধরে ফেলে দিল। আমার গাটা পুরো খচখচ করছিল ফেলাটা দেখে, কিন্তু কিচ্ছু করার নেই, ফেলতেই হলো। ওগুলো ফেলা হলো, তারপরে পুরো ফোটানো হয়েছে একদম 15 মিনিট ধরে। আজকে আমরা খাচ্ছি ঠিকই, কাল তোমাদের আপডেট দেবো আমরা ঠিক আছি কিনা। দিনের দিন হবে না, কাল তোমাদের জানাবো আমরা সুস্থ আছি কিনা। কিছু সমস্যা হলে দিনের দিন হবে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 না মাস। না অত হয় না। আর একটা অবাক কাণ্ড, আমি তো একবার বাড়িতেই ছিলাম, ও গেছিল ঝনককে আনতে, আমি কোনো শব্দ পর্যন্ত পাইনি। যদি কিছু তেমন ঢোকে শব্দ তো পাবো একটা, কিচ্ছু শব্দ পাইনি। আমি তো এখানেই ধারে কাছেই আছি, ওর ধারে কাছে। কি যে হলো ভগবান জানে, কিচ্ছু বুঝতেই পারছি না। রাত্রের কাজকর্ম সমস্ত সেরে ফেলেছি, এবার তো এডিট করতে বসবো। ঝনককে খাইয়ে শুয়ে দিয়েছি। আর কালকে না একটা কথা বলতে ভুলেই গেছি, কাকিমা তুমি যদি ভিডিওটা দেখে থাকো, জন্মাষ্টমীর প্রত্যেকটা রান্না যেগুলো প্রসাদগুলো পাঠিয়েছিলে এত ভালো হয়েছে, মানে দারুণ। এইরকম পোলাও আমি কোনোদিনও খাইনি, দারুণ খেয়েছি, থ্যাংক ইউ এইসব মানে টেস্টি খাবারগুলো খাওয়ানোর জন্য। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, কালকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে দেখা হবে, যদি সুস্থ থাকি। কি খেলাম ভগবানই জানে, কার মুখে রেটো খেলাম। যদি সুস্থ থাকি তাহলে কালকে আবার একটা নতুন ভ্লগে দেখা হবে। চলো, গুড নাইট।